তো খুদের চাল দিয়ে মজার একটা পিঠা বানালাম আর এই পিঠাটা কিন্তু ছোটবেলা থেকে আমার মা বানিয়ে খাওয়াতো, খুব মজা লাগতো। তো আজকে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো খুদটাকে মানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু একদম মিহি হবে না, মানে দানা দানা থাকবে, যাতে কামড়ে কামড়ে পড়ে, মানে এটা মচমচা ভাব থাকে তার জন্য। আর এটা আমার মা আগে করতো, মানে শিলপাটায় বেটে নিত। আর এখন যেহেতু ব্লেন্ডার আছে, মানে ব্লেন্ডারে করে নিলাম। এরপর এখানে হলুদ গুঁড়া দিলাম, পরে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিলাম, এরপর দিলাম কাঁচা মরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। আর কিন্তু কোনো ঝামেলাই করা লাগবে না, আর কোনো মশলাও লাগবে না। একদম সহজ উপায়ে বানিয়ে ফেললাম। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর যে এরকম হবে আঠালো, মানে যে ডালের বড়া করি যেরকম, এরকম হবে। তারপর চুলায় প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, আর এই যে ডালের বড়ার মতো করে নিচ্ছি। তো গরম গরম এটা খেতে দারুণ লাগে। তারপর আবার খুদের চালের, মানে দানাদার থাকে, দারুণ ভালো লাগে। তো ছোটকাল থেকে এটা পছন্দ করতাম অনেক। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তারপরে যে এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এটা ডালের বড়ার মতোই ভাজতে হয়। আর আমার তো যখন মানে ঝাল কিছু খেতে মন চায়, তখন এই যে খুদের চাল থাকে, তখন এটা বানিয়ে খাই। তো পিঠাগুলো আমি চেক করছি যে কোনগুলো হয়ে গেছে, সেগুলো নামিয়ে ফেলবো। তো এখন এই যে দেখেন, এই অবস্থা নামিয়ে ফেলছে। আর আপনারা যদি মানে এই পিঠাটা নরম নরম খেতে চান, তাহলে কিছুক্ষণ আগে, মানে এর আগে নামিয়ে ফেলতে হবে। তো এখন এই যে যেগুলো তুলে ফেললাম, আর এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। তো আমার কিন্তু মানে পিঠাটা হয়ে গেল। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এই পিঠাটা কিন্তু আরও কম তেলে ভাজা যায়, একদম মানে অল্প তেলে ভাজা যায়। তো আজকে আমি বেশি তেল দিয়ে মানে মচমচে করে ভাজা দেখাইছি। আপনারা যদি মানে আরেকটু মচমচে কম খান, তাহলে কিন্তু তেলটা একদম কম দিয়েও ভাজতে পারেন, সেটা খেতেও অনেক মজা লাগে। তো একটা ভেঙে দেখাচ্ছি। তো অনেক মচমচা এই পিঠাটা। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।